এই দোয়াটি পাঠ করলে বিষাক্ত সর্ব কামড় দিতে পারবে না। যখন আকাশ মেঘাচ্ছন্ন, রাত্রে অন্ধকার, যা রাস্তাঘাটে হাঁটে মানুষ কিন্তু হাতে কিছু নাই, ওই টাইমে যদি এই আয়াত সালামুন আলা নূহিন ফিল আলামিন পাঠ করার কারণে সে অন্ধকারে রাতের গভীরে কোনো কিছু দেখা যায় না, কিন্তু বিষাক্ত সর্ব বিভিন্ন দূষিত মাকলুক এগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সাপের বিষ নষ্টের পরীক্ষিত আমল। সাপের বিষ নষ্ট হয় তার পরীক্ষিত আমল। নিচের 5টি আয়াত 20 বার পাঠ করে পানিতে 20 বার ফুঁক দিয়ে সাপে দংশিত লোককে পান করালে এবং কিছু পানি দ্বারা দংশিত স্থানকে ধুয়ে দিলে আল্লাহর মেহেরবানিতে সেই ব্যক্তি আরোগ্য লাভ করবে, অর্থাৎ সে আর তার কোনো সমস্যা হবে না। আয়াতগুলো নিচে লেখা হয়েছে, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা সালামুন আলা নূহিন ফিল আলামিন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা তিনি বলেন, হে মূসা তুমি এটা নিক্ষেপ করো, অর্থাৎ তোমার হাতের লাঠি জমিনে ছাড়ো। তিনি তা নিক্ষেপ করলেন, তৎক্ষণাৎ তা একটি অজাগর সাপ হয়ে বিচরণ করতে লাগলেন। কেউ কেউ একটা সুতা নালিয়া, কেউ কেউ বলছে অজাগর সাপ হয়েছে। তো সন্ধ্যা হাজির অবশ্যই আমরা এই আয়াতটির বা আমল করব সবসময়। সালামুন আলা নূহিন ফিল আলামিন, এই আয়াতটি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাযিল হয়েছে যে নূহ আলাইহিস সালাম যদি এই আয়াতটির উপর আমল করে সবসময়, তাহলে সেই কখনো বিপদে মুসিবতে থাকবে না।